পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এক বাদশাহ। কোরআন বলছে সে শুধু একজন রাজাই ছিল না, বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। অহংকারে অন্ধ হয়ে সে ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক নিজের সামনে মানুষকে সেজদা করতে বাধ্য করত। কিন্তু এক রাত এলো, যে রাতের একটি স্বপ্ন তার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার হলো, সে যা স্বপ্নে দেখেছিল ঠিক তাই তার জীবনে ঘটেছিল। যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক নিদর্শন করে রেখে দিলেন। মিশর ছিল সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল ফলত এমনভাবে যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। পাথরে তৈরি আকাশচুম্বী অট্টালিকা, বিশাল প্রাসাদ সবই ছিল তাদের অহংকারের প্রতীক। এই সমৃদ্ধির কেন্দ্রে দাঁড়িয়েছিল একজন ফেরাউন। তার হুকুম শুধু আইন ছিল না, মানুষ বাধ্য হতো তার হুকুমের ওপর ঈমান আনতে। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে। আর এই মিশরেই ছিল এক অবহেলিত জাতি, বনি ইসরাইল। তাদের দাস বানিয়ে রাখা হতো, পুরুষদের দিয়ে পাথর টেনে অট্টালিকা বানানো হতো, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের শিকল টিকিয়ে রাখার জন্য। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন আসছে, মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত। জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ফেরাউন ঘোষণা করল, এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত হল মিশরের মাটি। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি সুন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। আর আল্লাহর কুদরত দেখুন, সেই সুন্দুক গিয়ে পৌঁছালো খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখেই ভালোবেসে ফেললেন। এভাবেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন তার ধ্বংসের কারণ। একদিন একজন মিশরীয়কে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলেন হজরত মুসা আলাইহিসসালাম। ভুল বুঝতে পেরেই তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু পরিস্থিতি কঠিন হয়ে উঠল। মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ানের পথে রওনা হলেন। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর আর হৃদয়ে শুধু একটাই ভরসা, আল্লাহ। মাদিয়ানে তিনি 10টি বছর কাটালেন, নীরবে, ধৈর্যের সাথে, একজন রাখাল হিসেবে। তারপর এক রাতে পরিবার নিয়ে ফেরার পথে তিনি পৌঁছালেন তুয়া উপত্যকায়। হঠাৎ দূরে এক নূর, এক আগুনের আলো। সেই আলো থেকে আওয়াজ এলো, হে মুসা। তিনি কেঁপে উঠলেন। আল্লাহ বললেন, আমি তোমার রব। সেই পবিত্র মুহূর্তে মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করলেন। আল্লাহ তাকে দিলেন 2টি নিদর্শন, একটি লাঠি আর একটি আলোকিত হাত, আর আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে হাজির হলেন, হাজারো সৈন্য, জাদুকর, আর মাঝখানে বসে অহংকারী ফেরাউন। তোমাদের রব কে? আমার রব তিনি, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মুসা, তোমার রবের প্রমাণ দাও। মুসা আলাইহিসসালাম লাঠি নিক্ষেপ করলেন, আর মুহূর্তেই তা পরিণত হল এক বিশাল সাপে। জাদুকরদের সব জাদু সে সাপ গিলে ফেলল। সত্য স্পষ্ট হয়ে গেল। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, বন্দী কর এদেরকে। কিন্তু ফেরাউন আরও কঠোর হয়ে উঠল। সে ঈমান আনল না, বরং শুরু করল আরও জুলুম। তখন আল্লাহ পাঠালেন একের পর এক আযাব। বন্যা এলো, পঙ্গপাল এলো, উকুন, ব্যাং,
আর সব শেষে নীল নদের পানি পরিণত হল রক্তে। প্রতিবার আযাব এলে ফেরাউন কাঁদত, ক্ষমা চাইত, আর বিপদ কাটলেই আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে এক রাতে আল্লাহ আদেশ দিলেন, হে মূসা, আমার বান্দাদের নিয়ে চলে যাও। গভীর রাতে মূসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করলেন। নারী, শিশু, বৃদ্ধ সবাই ক্লান্ত, সবাই ভীত। হঠাৎ পেছন থেকে উঠল ধুলোর ঝড়। ফেরাউন, আমি সবচেয়ে শক্তিশালী খোদা। বনি ইসরাইলরা চিৎকার করে উঠল, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, কখনোই না, আমার সঙ্গে আমার রব আছেন। তখন আল্লাহ আদেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি তুললেন, আঘাত করলেন, আর মুহূর্তেই সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। পাহাড় সম জল দাঁড়িয়ে রইল দুই পাশে। মাঝখানে তৈরি হল 12টি শুকনো রাস্তা। মূসা আলাইহিসসালাম ও তার দল নিরাপদে পার হয়ে গেলেন। ফেরাউন দেখল পথ, অহংকারে হেসে উঠল। সে তার বাহিনী নিয়ে সেই পথেই নেমে পড়ল। কিন্তু যখন শেষ সৈন্যটিও সমুদ্রের মাঝে, তখন আল্লাহর হুকুম এলো। পাহাড় সম জল দুই দিক থেকে আছড়ে পড়ল। সমুদ্র গর্জন করল। ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। ইসরায়েলের সন্তানদের রব ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, এখন? এর আগে তো তুমি অবাধ্য ছিলে। আজও আল্লাহ ফেরাউনের দেহকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি, অহংকার তাকে রক্ষা করতে পারেনি। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে নিজেকে খোদা ভাবে তার পরিণতি হয় সাগরের গভীরে, আর যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য সমুদ্র পথ ছেড়ে দেয়।